তোমরা যে মনে করো ফির সাহেবে তোমার জান্নাত লয়ে যাইব গা, এই আশায় যে দোহান বাহি খাইতে আসো, আর ফির সাহেবের জান্নাতের খবর কিতা? ঠিক কিনা কও? ফির সাহেব আগে জান্নাত গিয়ে লোক না, ফির সাহেবের জান্নাতের খবর নাই। তোমার ফির সাহেবে জান্নাত দিব কথা যে একটা মনে পড়ছে নাকি কয়ে লিতাম রে? আগুন না ফির সাহেব আইসা এক এলাকাতে আগুন না, আবার বলে আগুন গরম। এক রিক্সাওয়ালা আডে তার ইয়ে ওই ফির সাহেবের আবার এজেন্ট থাকে, বুঝাইয়া হনাইয়া নিয়ে মুড়িদ বানানোর লাগিয়া ফির সাহেবের আবার গাইডের লুক আছে। তো পিএস, আরে পিএস না দালাল, এবার সর্বে কয় না, এ দালাল প্রকৃতির কিছু থাকে, এটা ঘুরে ঘুরে বুঝাই। আরে তুই এখনো মুড়ি দিস তারে, আপনার ফিরসাব যে কি আগুন না ফিরসাব রে, এই ফিরসাব গেলে আর পাইতি না মুড়ি দিলাম। হ্যাঁ তো যাইতে বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দৈরা নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন হ্যাঁ তারা রাগ করে হুজুর তে কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে, টেবিলে কয়দিন ধরে মুড়ি দিত তে গিয়ে হাটে রাস্তা কয় ঘুরে লইছি হুজুর, কয়তে কি মুড়ি দিত চায়, হেতে মাতে না, তারা কয় হ চা। তো ঠিক আছে এই করে মুড়ি তো মুড়ি টুড়ি এসে পরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না সকলে যখন কয়, আর আমরা তারা দলের লোকও বেশি ওই যে কি ওইসে পরে লগের তারা কয় কিছু একটা দে, কিছু একটা দে, মুড়ি দনের লগে লগে কিছু হাদিয়া হুজুরের তো দন লাগে। তো হ্যাঁতে 500 টিকা নোট আর ফকটা বাংতিটে আছে, এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতো, এবিডিরা যে কয়দিন দুইটা জ্বর, তে ফকটা হাত দিয়া ছোট নোটটা বিচারে, 500 টিকা নোট দিয়ালে রেতে ওষুধ আনবো করতে তার আছে দুইটা ফুজি, ছোট নোটটা বিচারে, এই বিচারটা 15 চুরুনটা এই এর ভিতরে আটকা দেবো, তুমি দিবে না আটকাবো, চুরিয়া 500 টিকা নোট বাড়ি গেছে। দমকের লোক যে শৈল কাপ দিয়া বাড়িছে যে 500 টিকা নোট বাড়ি গেছে, কাপড়ে অন্তে চোখের সামনে আর কিটা করবো, পরে দিয়ে দিচ্ছে, দিছে পরে বাড়ি আইয়া সেটা এতেন ধরছে, কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আইসলাম, ওখান যে 500 টিকা নোট দিয়া লইলাম, কার চিন্তা করিচ্ছে হুজুরে তোর একটা লাইন গাট করে দিব। কয় কিটা করবো, কয় কেয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নেওয়ানের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইত, বউয়ের লেগে আর ওষুধ নিছে না, বউয়ে কয় ওষুধ কো, কারে কইও না, আগুন না ফির ফাইয়া হগলে লইয়া আবার নিয়ে মরিচ করাই লিছে, পকেটতে টান দিয়ে 500 টিকা নোট বাড়ি গেছে গা, হুজুরে আমরা লেগে একটা কিছু করবো, এটা কথা হইছে। বউ আছিল দুইটার সালা, বউয়ে কয় কিতা কইছে, আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে, এরকম হলে তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইতে আবার ফিরা এই গ্রামও আইছে, আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা, বউয়ে কয় একটা কাম করেনছেন, হুজুরে তো কইছিল আপনার কথা মনে রাখবো, ওহন চানছেন গিয়া আপনার চিনেনি। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না, কয় না বাবা চিনতাম পারছি, কয় হুজুর চান না মনে কইরা, ওই যে কস কিচ্ছা, কয় না বাবা মনে করতাম পারছি না, তাই টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম। 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? টেহা 500 দিয়ালাম, আমার টেহা লাগতো, আমার মুড়িদ লাগতো, আপনি আমার কিছু করণ লাগতো না, আমার যাওয়া হইব, নিজেরটা নিজে করান দেন, আমার টেহা দেন। কথা তো আব্বা সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য, কারাই বুঝাইব। এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়ে লাগায়। আমি কুছ পরোয়া নেই, তোমার গাও লাগাও, নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়ে হয়, আমার কিছু আসে, ঠিক কিনা কও? কথা শুনতে হবে, বুঝতে হবে। বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম, এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম আব্বা, মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট বলবো, তোমার হেলা দি বুঝো বালা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট বর্ত না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আমি আপনার শত্রু না, মুস্তাক ফয়েজ আর একটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি,
ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করন লাগে, হগিন্ডি বেটির টেহা কেমনে বার করন লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করন লাগে, এটা আমিও পারি। কিন্তু শরম করে চিন্তা করি, খাইলে তো স্বার্থ না, জবাব দিতে লাগে। ঠিক কিনা কও? বিচার করবো কারা? দেখে তো আল্লাহ। তোমার মনের খবর আল্লাহ জানে। তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও, এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক। ঠিক কিনা কও? তো আমরা রেডি শুরু করি ইনশাআল্লাহ। মনে করেন 5 কদম দূর হইলো জান্নাত। 5টা কাজ মানে করেন 5টা কাইক। প্রথম কাইক দিলে আর থাকবো 4 কাইক, দ্বিতীয় কাইক দিলে আর থাকবো 3টা। 5টা কদম দিলেই আমরা জান্নাতে ঢুকে যাব। তাহলে কয়টা কাজ? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর নবী কয়, মুশতাক ফয়েজির মুখ দিয়া কয় কথা, মুশতাক ফয়েজির না, কথা হইল আমার নবীজি, যেই নবীর কলিজাটা বড়া উম্মতের জন্য মায়া। কলিজাটা বড় মায়া, এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় নবীরে চিনছনি তেজখালীর মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে তো মধু। আপনি একাকী নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে পিন পতন নিস্তব্ধতার মাঝে আপনি যদি মনোযোগের সাথে একা একা মধুর সুরে পড়তে পারেন, আয়াতটার ভিতরে তো মধু, পড়লেই যেন চোখে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার মজা করে আমরা সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হইল রব, আর সমস্ত জগতের জন্য আমার নবী হইলেন রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার নবী রহমত না। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? বাতাসের যিনি রব তিনি কে? পানির যিনি রব তিনি কে? মানুষের যিনি রব তিনি কে? তাইলে সব জায়গায়, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী হইলেন রহমত। তো মজার কথা, শুনতে তো চান না? পড়বেন, খালি মোবাইল টিপবেন না। কত সময় ফেলে আপনার ফলাফেনে মোবাইল লইয়া বইয়ালায়, মোবাইল টিপতে 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 উফরে লেহাডি বেড়াইয়া মুচ্ছা লাগছে, ওই ঘষায় ঘষা লেহাডি। আমি দেখি যে পুরা সাদা। আমি ওই কি তারে, তুই এখন টিপস কেমনে? আন্তাজ করি। তার 8 বিলে এখন সই হইয়া গেছে, টিপ দিলে ফুটেছে জাগা মতো। আহা আহারে মুসলমান ভাই, আপনি থাকবেন না তো এই দুনিয়াতে? কি রঙের ঘরে দৌড়াইতে আছে? সময় ফেলে দৌড় দিয়া সাহসটলো বইয়ালা, সময় ফেলে মোবাইলটা লইয়া হইতালা। এই যে রঙের ঘরে দৌড়াইতে আছে, এই দুনিয়াটা থাকার জায়গা না তো আব্বা। মুরব্বী যারা ছিল কই, আমরা যারা আছি আমরা যাব কই? হিসাব মিলাই না আর কি। আল্লাহ নবী কত বড় রহমত। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله। রহমতের নবী আমার নবী, আল্লাহর নবী ডাক দেয়া কয়, জান্নাতে যেতে চাও, কয়টা কাজ করা লাগবে? কয়টা?
এক নম্বরে আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেন বললো যে আবাদত করবা শুধু আল্লাহ? এই কথাটা বলার পিছনে রহস্য কি? অবশ্যই ওই জমানায় মানুষ আল্লাহ ছাড়াও অন্য কারো আবাদত করত, ঠিক কিনা কর? আচ্ছা, এই জমানায় মনে করো যদি এই জমানায় নবীজি থাকতো, আমরা যদি নবীজির অনুরোধ করে গাড়ি টাড়ি ফাড়াইয়া আমরা যদি এই তেজখালি মাহফিলটা আনতাম ফারতাম নবীজিরে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসেন আপনি কুদুর আইয়েন, আমরা কুদুর দোয়া করে দিয়া যাবেন, দুইটা কথা কইয়া দিয়া যাবেন। এই জমানাত আইলে কিতা কইল নবীজি? নবীজি আইয়ে কইল, হো তোমরা কি শুরু করছো? সাবধান। তোমরা কইলাম সাবধান, আমার উম্মত তোমরা তোমরা আবাদত করবা শুধু আল্লাহ, কোনো সময় তোমরা মাজারে গিয়া সেজদা দিতে পারবা না। এটা কইল নিল আপনার আন্তাজে কি কইল নিল? এটা আইলে কইল। তৎকালীন জমানায় যখন জিজ্ঞেসি ইয়া রাসূলুল্লাহ আমি কিতা করলে জান্নাত যাইতাম পারাম? একমাত্র আল্লাহর আবাদত করবে। কেন কইছে? কারণ তৎকালীন জমানায় মানুষ দেবদেবীর পূজা করত। কাবাগরের ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তিটির গিয়া পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। এর লাগে আল্লাহ কইছে না, যদি তুমি জান্নাতে যেতে চাও সব বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আবাদত করবা কার? আল্লাহ। তাহলে আমরা এই জমানায় আইয়া এই আয়াত এই নবীর আদেশের পরিপ্রেক্ষিতে আমরা সাজদা দেব কারে? আল্লাহ। মাজারও গিয়া, ফিরার ফাও গিয়া, ফিরার ফাও সুমাইবেন, বৈরাঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন, এটা আছে নাকি নাই? আমরা গোল এই আসেনি রে। মাজারও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও সুমায়, ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়া খায়। খাদাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সবদি জায়গার নাম কি আমি এখন কইতাম ফরাম? আসেনি জায়গাটি সকলের লগে ওই হাবার আবার ছায়া আসেনি চাইতেন কইছি কথাই নাই। এত জায়গাত বাইয়া পানি যাও আর হেই পানি বোতলও বইলে নিয়ে খাওয়ন। কয় যে হুজুর ভূমিকম্প হয় করে? ভূমিকম্প খেলাটা বইটা যে মরছলা কোফাল বাবা ভূমিকম্প। নাউজুবিল্লাহ বলো। আমি আল্লাহ বাংলাদেশে কত জায়গাত নিছে, দেশের বাইরেও তো কত দেশও গেলাম। এই কারবার গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়েছি গেলাম। ও আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর এটি জায়গায় জায়গায় মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে দেয় কই বেরিয়ে ফিসা বইছি বেরিয়ে গেলে তারা এগুলো ফিসা হয়ে গেছে। কিরম ফিটার দরকার আনতাস? নাউজুবিল্লাহ কইতেন না? এই যে হেবাড়ায় জান্নাত যাইতে চাইল নবীর সাহাবা, আর নবীজি কয়টা কাজের কথা না কইছে? এক নম্বরে আবাদত কার? সবার মনে থাকবো ইনশাআল্লাহ। আমরা আবাদত করব কার? সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? আবাদত যে করবে, অহন যদি আমি কে আলাবালা বেড়াইতে জিগাই যে অজু ভঙ্গের কারণ দিক, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, এটি যেহেতু আমি মুখস্থ করে করাইলেছি কইয়া লাইতে পারবো। অজু ভঙ্গের কারণ দিক, সামনে যে রোজা ইতি আছে, আপনি রোজা রাখছেন, রোজা ভঙ্গের কতগুলা কারণ আছে আপনি কন, কইতেন পারতেন না তো? আমার মাদ্রাসার নুরানি মাদ্রাসার ফলাফান্ডি যেটা পারে, আমরা তো বুড়ো হয়ে গেছি, অনেকের এটি পারি না। অজু ভঙ্গের কারণ কইতাম পারি না, তারপরে গিয়া এই রোজা ভঙ্গের কারণ কইতাম পারি না। হুজুরে যখন এক মাহফিলও কইছে যে আপনারা তো কিছু শিখছেন না, কয় কি শিখছি না, কয় আপনার কি গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জানা? একবার ফালতু জানি না মানে কিতা আপনার কই ফেলছেন আমরা জানি না। তো হুজুরে কইছে তো ঠিক আছে তৈলে আপনি কন অজুর কয় ফরজ কন, দাঁড়া করাইছে, দাঁড়াই আপনি কন অজুর কয় ফরজ। কই কি জানি না মনে করছে? আরে জানেন দেখে তো জিগিলাম কন না, কয় 17 ফরজ। কয় ফরজ? হুজুরে কইল গীতারে 17 ফরজ বিলে কন, 17টা কিতা কিতা কন। তারপরে কইতে কইতে কই আলিছে 19টা, কইছে 17 ফরজ, তখন কইতে কইছে কয়টা কয়টা? আপনার কি কথা কন না মাহফিল নাকি বাইতো বগল লোক এমনি দুম ধরে রাখা? হ্যাঁ
তারপরে কথা আমি জিগাইতাছি কথাটা জবাব দিবেন না তার এমনি ডিব্বা যেমন ধুম ধরিয়া বইয়ের রয়েছেন কিচ্ছেন হ্যাঁ হ্যাঁ তা কয় ফরজ কইছে রে 17 ফরজ কইতে কইতে কই আলাইছে কয়টা হুজুরে কই কিন্তু আপনার কথাই দিয়ে আপনি ঠিক না আপনি যদি কইলেন 17 ফরজ কই আলাইছেন 19টা হ্যাঁ তা আজ দেখো আরো পারি ডরে কই না তাই বিলে বড়বড়ায় ডরে কয় না আরো বিলে পার নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন নাউজুবিল্লাহ আব্বা কিন্তু চিন্তা করে চলি আসলেও তো আমরা পারি না এখন কয়টা মানুষ পারবেন এই যে রোজা ভঙ্গের কয়টা কারণ কয়টা মানুষ এখনো পারবেন পারতেন না তো রোজা ভাঙ্গা বইয়া রইছে এই কারণে রোজা ভাঙ্গা আপনি তো জানেনও না তো আপনি তো রোজা ভাঙ্গা বইয়া রইছেন কিটা করবেন এখন রোজা হইব কোনটা এক নম্বরে আল্লাহর নবী কয় আবাদত করবা শুধু আল্লাহর ওই সাহাবা চিৎকার করে কয় আল্লাহ সাক্ষী আপনি সাক্ষী আমি আজকের পর থেকে আল্লাহ ছাড়া আর কারো আবাদত করব না আবাদত যদি করাই লাগে আমি যত আবাদত করব আল্লাহর জন্য বলো সুবহানাল্লাহ কয়টা না কাজ 2 নম্বর লা তুশরিক বিল্লাহ মজার মজার কথা শুনে যাবেন আচ্ছা জান্নাত তো যাওয়ার একটা লাইন কইরা লা তে যে সুয়েটারের লগে কান্টুফি সিলাইলেছে বন্ডা তারে বন্না বন আরে লাগবে বন উঠছেন যে আমিন কর আমিন জোরে কর এক নম্বরে ইবাদত করব আল্লাহ 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না এই যে আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে না এটা কই পাইলেন কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা লোকমান এই পৃথিবীতে একজন মানুষ ছিল ওনার নাম ছিল লোকমান দুনিয়ার মানুষ ওলামায়ে কেরাম তারা গবেষণা শুরু করলো উনি কি ওলি ছিলেন নাকি আল্লাহর নবী ছিলেন গবেষণা করে পাওয়া গেল কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে এই কিতাবটার ভিতরে আপনি খুঁজে পাবেন নির্ভরযোগ্য সূত্রে যে প্রমাণ পাওয়া যায় লোকমানকে আল্লাহ নবুয়ত দিতে চাইছিল কিন্তু লোকমান নবুয়ত নিতে রাজি হয় নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর আমি ওয়াজটাত মজা পাইতাছি না ভাই কইলাম যে কোন ফাইল চাইয়েন না আপনি চাইয়া দিয়েছেন এই ফাইল আপনার মতো সাব্যস্ত লোক এটা করলে মাহফিলটা থাহে কখনো আমিন কর জোরে কর এই লোকমান একদিন আল্লাহ ডাক দেয় লোকমান কয় জি আল্লাহ কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে কয়টা 2টা দামি জিনিস আছে তুমি কোনটা নিবা লোকমান কয় আল্লাহ ওখানে তো কইছে না 2টা কিতা কিতা আমি কেমনে কয় আমি কোনটা নেন কয় একটার নাম হলো নবুয়ত আরেকটার নাম হলো হিকমত হয় আমি কেউরে আদর করলে নবী বানাই না হইলে কেউরে আদর করে বুদ্ধি দেই তুমি কি নবী হইবা নাকি বুদ্ধি নিবা লোকমান কয় আল্লাহ এমনি কন যেত না এটা চিন্তা করন লাগবো আমি ফাইখারি এমনি আটকা কই আলিতাম পারতাম না চিন্তা করে সেটা কয় আল্লাহ ওই যে নবুয়তের কথা জিজ্ঞাসলেন নিতাম না সুবহানাল্লাহ কইতাম না আমি নবী হইতাম না কয় কেন নবী হইবা না কয়ার আগে আপনি যারা নবী বানাইছেন তারা একজনেরও হুঁশ নাই আপনি যে নূহ নবীরে নবী বানাইছেন নূহ নবীর জমানায় মানুষগুলা নূহুরে নবী মানে না আল্লাহরে আল্লাহ মানে না নূহ নবীরে ডাক দিয়ে আল্লাহ কয় এই অসভ্যের দলে আপনারে নবী মানে না আমারে আল্লাহ মানে না একটা শাস্তি দেওয়ার দরকার কই জি আল্লাহ কি করতাম কই তুমি একটা নৌকা বানাও শুকনার ভিতরে পাহাড়ি এলাকায় নূহ নবী নৌকা বানাইতে আছে সবাই হাসাহাসি করতে আছে এবারে পাহাড় নৌকা চালাইব কেমনে এটার কি কারবার এটা বুঝি কথা নাকি এবার আল্লাহ ডাক দেয়া নূহুরে সব জাতের 2 জন করে নৌকা লও একটা গরু লইবা 2 জাতের পুরুষ একটা মহিলা একটা মুরগা লইবা 2 জাতের পুরুষ একটা মহিলা একটা ছাগল 2 জাতের এমন সব নৌকার ভিতরে উঠাও আর মানুষের মাঝে কেবলমাত্র উঠতে পারবে তারা যারা আমাকে আল্লাহ মানছে তোমারে নবী মানছে নূহ নবীর এক ফুতা ছিল নাম হইল কেনান সে নূহ নবীর নবী মানে নাই আল্লাহরে আল্লাহ মানে নাই এখন যখন সব উঠতে সারছে
আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করছে। একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। কয়দিন? বা কথা না, কয়দিন? একাধারে বৃষ্টি হয়েছে 40 দিন। পয়লা পুকুর বর্ষে, খাল বর্ষে, নদী বর্ষে, ক্ষেত বর্ষে, বাড়ি বর্ষে, পাহাড় বর্ষে, গাছের মাথাত পানি গেছে। 1 ইঞ্চি জায়গা নূহ নবীর জমানায় যে বন্যা হয়েছিল, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সব পানির চলে গেছে গা। তখন নূহ নবীর ফুট যে কেনার দেখি নৌকাত না পানি, পানি। কারণ নবী মানছে না, বাহিরে নবী মানছে না, আল্লাহ মানছে না। তো নূহ নবীর ফুতে এই সাঁতার কাটে ডুব দেয়, পানি খাইতে খাইতে ফেট দৌড় ঠুল হয়ে গেছে। তো আটকা বেড়া অনেক সময় আডা কইতে পারে 12টা পানির তলে দেখবে। আহা পানি তো ঠুল গেছে। কোন সময় কইতে পারে আব্বা, অনেক সময় কইতে পারে আম, 12টা জায়গা পানির তলে। এইরকম বুচুর বুচুতে ভাই ওঠে তল পরে। নবী হইলো বাপ দো, মায়া তো লাগে। বাপ না, বাপের ফুতের লিগে মায়া লাগে না? তো নূহ নবী হইলো তো আব্বা। ফুতে যখন এইরকম পানির তলে জায়গায় ভাই উঠে, আরে মায়া লেগে গেছে গা। তখন নূহ নবী ফুতের একটা ডাক দিছে। ডাকটা আমরারে শিখানের লিগে তেজখালির মানুষ আমরাও যেন জানতে পারি। ওই নূহ নবীর সমানায় নূহ নবী ডাক দিছে। এরপরে কত শত হাজার বছর গেছে, কিন্তু আল্লাহর তো মনে রয়েছে। আল্লাহ আবার এই কথাটা কোরআন শরীফও তুইলা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নূহ নবী ফুতারে ডাক দিছে, ইয়া বুনাইয়া। ফুতে যখন বুচ্চুর হইয়া ভাইয়া ওটা আবার ডুব দিয়ালায়। এর ভিতরে নূহ নবী ডাক দিছে নৌকার কান্দার যাত্রা বাড়াই দিয়া ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, আর মাআনা, তুমি আমার সাথে নৌকা উঠে আসো। আল্লাহ জানে না কি জানে না? শুনে না কি শুনে না? দেখে আইন মতো হইছে না বেআইনি হইছে? আল্লাহর আইন হইল, তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারা শুধু উঠতে পারবে, আর কেউ না। বাপ হোক আর ফুত হোক, আমি এটা বুঝি না। আমি বুঝি শুধু কেড়ায় আমারে আল্লাহ মানছে, তোমারে কেড়ায় নবী মানছে। তুমি দি ওমো ওমো আইন ভেঙ্গা লাইতাছ, তুমি না নবী। তোমারে না কইলাম শুধু যারা তোমারে নবী মানছে, আমারে আল্লাহ মানছে, তারা উঠতে পারবো। ফুতের লাগে মায়া বাইয়া উঠে, তোমার ফুতেল তো তোমার লাগে মন কান্দে না। তুমি নবী অনের পরও তোমারে তো নবী মানছে না, আমারে তো আল্লাহ মানছে না। তুমি যে ডাক দিলাইয়া বুনাইয়া আর মাআনা, ও আমার আদরের সন্তান, উঠে আসো নৌকায়। যদি তুমি ঠিক 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 এই ফুতের নৌকায় উঠাও, এমনও হইতে পারে লাল কালি দিয়া নবুয়তের খাতা থেকে আমি নামটা পুষ দিয়া কাটটা দেব। ঠিক কিনা? আইন না মানলে তুমি নবী দেখিয়া যে তোমার সাইডা দেন, বিষয়টা এমন না। তুমি মনে করো তোমার সাইডা দেয়। আচ্ছা, নবীরে যদি এতটা দমক দেয়, মুশতাক ফয়েজি ফিস সাবরে জানি আল্লাহ কতটা দমক দেয় গিয়ে।